হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলা ঘুম থেকে একটু লেট হয়ে গেছে জানো তো উঠতে। সকালবেলা কিছুতেই ঘুম থেকে উঠতে মন চায় না, কারণ কি রাত্রেবেলাতে অনেক রাত করে শোয়া হয়। আর এইসব ইউটিউব, ফেসবুক, এসব সোশ্যাল মিডিয়াতে কাজ করতে করতে জানো পুরো দিনটাই চলে যাচ্ছে। তো এইভাবে কাজ করতে করতে অনেক রাতেও শোয়া হচ্ছে। তারপর আমার একটা ছোট বাচ্চা আছে, সেটা তো তোমরা সবাই জানো। ওকে ঘুম পাড়াতে পাড়াতে এইসব করতে করতে পুরো রাতটাই প্রায় কাভার হয়ে যায়, রাত্রি 1টা 1:30 বেজে যায়। তো শুতে শুতে তারপর সকালবেলা ঘুম থেকে উঠতে আর ইচ্ছে করে না। আর যেহেতু এখন গরম পড়েছে না, সেই জন্য আমার মেয়ের স্কুলটা সকাল 7টা থেকে হয়ে গেছে। যেখানে আমার মেয়ে সকাল 7:30টায় স্কুল যেত, সেখানে এখন সকাল 7টার সময় স্কুল যায়, আধ ঘন্টা আগে। মানে আমি যদি আগে 6টার সময় বা 6:30টায় ঘুম থেকে উঠলেও চলতো, বাট এখন আর 6:30টায় ঘুম থেকে উঠলে চলবে না। এখন আমাকে সকালবেলাতে 6:45 বা 6টার মধ্যে উঠে পড়তে হয়। আর আজকে একটু লেট হয়ে গেছে, 6:10-15 হয়ে গেছে, ঘুম কিছুতেই ভাঙছিল না। যাই হোক, সেই জন্য ভেবেছিলাম আজকে সুজির হালুয়া করে দেবো, কিন্তু সেটা আর হলো না। মানে নুন ঝাল সুজির হালুয়া। তোমরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা তো জানোই যে আমি এটা করে থাকি, ঝাল সুজি। তো সেটা আজকে আর হলো না, অনেকটা লেট হয়ে গেছে, কারণ অনেক কিছু জিনিস দেওয়ার থাকে, তো দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হবে না। ঘুম থেকে উঠেই তো সোজা রান্নাঘরে যাওয়া যায় না, অনেক কিছু কাজ থাকে। তার মধ্যে থাকে তোমার বাসি জামা ছাড়া নিজে ফ্রেশ হওয়া, এসব কিছু থাকে, তো সেই জন্য একটু টাইম লাগে। তো যাই হোক, কী আর করবো, তো সেই জন্য ভাবলাম যে আজকে চলো পাউরুটিটাই বানিয়ে দিই স্যান্ডউইচ করে, যেটা আমার মেয়ে খেতে ভালোই বাসে। তো গোল গোল করে শসা বা গাজর এগুলো, টমেটো এগুলো দিলে না খেতে চায় না, সেই জন্য একটু করে কুচিয়ে দিয়েছি, পুরোটা তাহলে হয়ে যায়। আর ওই মেয়োনিজটা দিয়ে দিয়েছি, তাতে ওর ভালোই লাগে বেশ। আর ও আমাকে বলে মা স্যান্ডউইচের মতো ত্রিকোণ করে কেটে দেবে, তার জন্য ওটা আমি ছুরি দিয়ে ত্রিকোণ করে কেটে ওকে দিয়ে দিই কোনো রকমে। তো আজকে ওটাই করলাম, কিছু তো করার নেই। সকালবেলাতে ঘুম থেকে উঠলে এত লেট হয়ে যায় সমস্ত কিছু কাজের, যে কী বলবো। আর ওইদিকে তাড়াহুড়ো করতে থাকি। মেয়ের চুলটা বেঁধে দিতে হয়, মেয়ে একদমই পারে না চুলটা নিজে নিজে বাঁধতে, তো সেই কারণে আমাকেই চুলটা বেঁধে দিতে হয়। তো আগে খাবারটা না রেডি করে নিলে ওকে তো দিতেও পারবো না। আর ওদিকেও দুধটা গরম করে রেখে দিয়েছি, এই বাটিতে একটু দুধ খেয়ে যাবে আর বিস্কুট খাবে, তো সেটাই। আর শসা কুচি আর গাজর কুচি যেটা ছিল, সেটা বললাম যে বাড়তি একটু ছিল, তো বললাম দিয়ে দেবো, বলছে হ্যাঁ দিয়ে দাও, তো ওই জন্য দিয়েও দিলাম ওইটা। আর সব কিছু দেওয়ার পর ওপরে দেখছি বিস্কুটটা একটাই রয়ে গেছে, দুটো বিস্কুট দিতে হয়, এবার নিচে গিয়ে নিয়ে আসতে হবে। তো বললাম ঠিক আছে চল নিচে গিয়ে নিয়ে আসি। তার মধ্যে একটু গাছটায় জলও দিয়ে দিলাম, সামনে আছে তো, সেজন্য ভাবলাম যে চলো রান্নাঘরেই যখন রয়েছে আবার একটা কাজ আমি সেরে ফেলি এই সময় টুক করে। তো নিয়ে এসে জলটা দিয়ে দিলাম, তারপরে আমি বিস্কুটটা নিচ থেকে নিয়ে এসে এখন আবার বিস্কুটটা রেখে দিলাম ওর জন্য। দুটো বিস্কুট আর দুধ খেয়ে বেরিয়ে যাবে, সকালবেলাতে কিছু খেতে যায় না জানো। আর এদিকে অনেকক্ষণ পর মানে সন্ধ্যের দিকে হয়ে গেছে, আজকে আর সেরকম কিছু টুকটাক ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম না। ঘরের কাজ টাজ এক ধাক্কায় আমার মেয়েটা যে এত বড় হয়ে যাবে, মানে কখন যে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না জানো। আজকে কি করেছে জানো, আমার মেয়ে আজ অনেক দিন থেকেই বলছিল যে পিৎজা খাবে। তো বারবার মানে এখানে নিমন্ত্রণ ওখানে নিমন্ত্রণ, তারপর ঘরে এটা সেটা হতেই থাকছে। তো অনেক মাস ধরেই বলছে, আমি সেটাকে ইগনোর করছিলাম। তো আজকে ফাইনালি অনেকক্ষণ থেকে বায়না করছে, তো বললাম ঠিক আছে চল পিৎজা তাহলে অর্ডার। আর আমি জানো এই সমস্ত কিছু অর্ডার দিতে পারি না, মানে অ্যাকচুয়ালি আমি পারি না বলাও ভুল, আমি কখনো দিইনি। এবার ওর বাবাকে বললাম ঠিক আছে, বললাম ঠিক আছে চল তোর বাবাকে বলে দেবো, ও করে দেবে। আর ও আজকে তাড়াতাড়ি না, আজকে দুপুর থেকে অলরেডি ওখানেই আছে, দুপুরবেলাতে বাড়িতে খেতেও আসেনি। তো কি হয়েছে ওই জন্য এবার ওখানে লোকেশন দিলে, তো ওর যেখানে ল্যাব সেখানে যদি লোকেশন দেয় তাহলে ওখানে পিৎজাটা পৌঁছে যাবে। তো আমাকে বলছে যে তুমি দিয়ে দাও, আমি বললাম আমি তো কখনো দিইনি, আমি কি করে দেবো। তো আমার মেয়ে নিজেই আজকে অর্ডার করেছে, আর নিজে টাকা দিয়ে আজকে ও দুটো পিৎজা অর্ডার করেছে। দেখো খাচ্ছে এখন, আমাকে একটা দিয়েছে কিনে আর একটা ও নিজে খেয়েছে।
কতটা বড় হয়ে গেছে বলো আমার মেয়ে। আর তারপরে যেহেতু বাড়িতে আজকে খেতে আসেনি, আর আমরাও অনেক দিন থেকে খাচ্ছিলাম না কোনো কিছু, মানে বাইরের খাবার, তো সেই জন্য আজকে এনেছে ও বিরিয়ানি। অনেক দিন থেকে বলছিল আনবো বাট হচ্ছিল না ওর আনা, তো আজকে বিরিয়ানি আনলো ফাইনালি। তো আজকেই এদিকে পিৎজা খেয়েছি তোমার সন্ধ্যের দিকে, আবার আজকে বিরিয়ানি। তো আমাকে ফোন করেছিল, আমি বললাম যে বেশি এনো না, কারণ কি আমাদের পেট পুরো ভর্তি। পিৎজাটা একটু হেভি খাবার, দেখবে আজকে পুরো মানে সন্ধ্যের থেকে পুরোটাই বাইরের খাবার হচ্ছে। এসব খাবার খেলে না পুরো হজম হয় না, আর যেহেতু পিৎজাটা খেয়েছি পেটটা একদম ভর্তি আছে, তা বললাম বেশি এনো না, অল্প করে নিয়ে আসবে আর আমরা খেয়ে নেবো। তাই দুটোই আনা হয়ে যায়। তো দিনের বেলা হলে তাও ঠিক আছে, রাত্রেবেলাতে দেখবে বেশি খাওয়া যায় না, আর রাতে একটু কম খাওয়াটাও ভালো। তো সেই জন্য আজকে বিরিয়ানিটা নিয়ে আসা হয়েছে। আর আমার ছেলেকে দেখো কি করছে, ওর দিদির এদিকে মাংসটা দিয়ে দিচ্ছে দিদির কাছে, আর আমার কাছে আলুটা রেখে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর আমি জানো তো একটুখানি শশাও কেটে নিয়ে এলাম, কারণ রাত্রেবেলার দিকে আমি ভেবেছিলাম স্যালাড হয়তো দেবে না, বাট দিয়েছে। তো যাই হোক ওই শসা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমিও বাড়তি একটু শসা কিনে এনেছিলাম। তো যেহেতু বলছিল যে কোনো আরও কিছু মাংস টাংস আনবো নাকি, আমি বললাম ফালতু নিয়ে এসো না, কারণ পেটগুলো পুরো ভর্তি আছে জানো তো। আর মানে কালকে সোমবার, কালকে যেহেতু সোমবার সেই জন্য আমি আর খেতে পারবো না, সেই জন্য বললাম যে শুধু শুধু নষ্টও হবে, তাই এনো না, যতটুকু দরকার অতটুকুই নিয়ে এসো। তো এবার সমস্ত ভাগ করে দিয়েছি, এবার চলো আমরা বসে বসে একসাথে খেয়ে নিই। আর কি বলো তো, আমাদের এই একসাথে খাওয়াটা না একদম মানে খুব ভালো লাগে। যখন থেকে বিয়ের পর থেকে যখন আমি শ্বশুরবাড়িতে এসেছি, তখন থেকে সবাই মিলে একসাথে খাই। সারা দিন তো সবাই বাইরে বাইরে থাকে, ওর বাবা তো একটুও সময় থাকে না ঘরে, কিন্তু এই রাতের খাবারটা জন্য তো একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। নানা রকমভাবে সবাই গল্প করতে থাকে, এই কোনো ওর কী কাজ করলো, আজকে কি হলো না হলো, সমস্ত কিছু গল্প হয়। তাই জন্য জানো তো এই রাতের খাবারটা একসাথে খাওয়াটা খুবই দরকার। ওই জন্য আমার মেয়ে কোথাও গেলে মানে খেতে চায় না আমাকে ছাড়া। ওর অভ্যেস, ছোটোর থেকে অভ্যেস যে মানে একসাথে সবাই মিলে খাওয়া। তো এই অভ্যেসটা এত ভালো যে মানে সত্যি কথা, ফ্যামিলিতে দেখো সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত থাকে, কিন্তু এই টাইমটা যদি, খাবার টাইমটা যদি সবাই মিলে একসাথে হয় না, অনেক রকম কথা হয়, অনেক রকম মানে জানা যায় অনেক কিছু, বা সারা দিনের একটা যে তোমাদের না বলা কথা, সেগুলো কিন্তু এই টাইমে হয়। তো এটা কিন্তু খুব ভালো একটা শিক্ষা। তো যাই হোক, আমার মেয়ে কী করেছে স্কুলে না করেছে, তারপরে সঞ্জীবের কী হলো না হলো, এগুলো সমস্ত কিছু আমরা একসাথে বসে বসে খাই, আর গল্প করতে করতে খেয়ে নিই। খাওয়াটাও হয়ে যায় আর গল্প করাও হয়ে যায়। আর কি বলো তো, আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বয়স হয়েছে না, সেহেতু ওনারা একটু আগেই খেয়ে নেন। নয়তো আগে আমার মেয়ে যখন একেবারে ছোটো ছিল, তখন কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসে বসে খেতাম। তো যাই হোক, খেতেও থাকছি, গল্পও করতে থাকছি। তো চলো তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আমার ব্লগ যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে, অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে রেখো, যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো তাহলে এই পর্যন্ত। আর নেক্সট ডে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার একটা ফেসবুক পেজও আছে, যদি তোমাদের মনে হয় ফেসবুক পেজে গিয়ে আমাকে ফলো করে দিতে পারো। আমি ওখানেও ব্লগ আপলোড করি প্রত্যেক দিন নিয়মিতভাবে। তো চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই। টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।